জনগণের ওনার প্রতি ভালোবাসার জন্য শুধু তমলুকেই দাঁড়াচ্ছেন উনি। ওনাকে আমরা আগ্রহ প্রকাশ করেছি তমলুক থেকে দাঁড়ানোর জন্য। জনগণের ওনার প্রতি ভালোবাসার জন্য শুধু তমলুকেই দাঁড়াচ্ছেন উনি। ওনাকে আমরা আগ্রহ প্রকাশ করেছি তমলুক থেকে দাঁড়ানোর জন্য। সমস্ত জল্পনার অবসান লোকসভা ভোটে, তাহলে বিজেপির প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাও আবার সেই তমলুক থেকেই। প্রার্থী ঘোষণার আগে জল্পনায় শিলমোহর দিয়ে দিলেন সুকান্ত মজুমদার। তিনি নিজেই বলছেন যে জনগণের তার প্রতি ভালোবাসার জন্য দেওয়াল লিখন শুরু হয়েছে। তমলুক থেকে প্রার্থী হন উনি, এই আগ্রহ প্রকাশ করেছি। তার মানে সত্যি তমলুক থেকে দাঁড়াচ্ছেন ভোটে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যা রাজনৈতিক মহলে কিন্তু আরও জল্পনাকে বাড়িয়েছে। শুক্রবার নন্দীগ্রামে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়, জানিয়ে হইচই পড়ে যায়। নাম ঘোষণার আগে কিভাবে দেওয়াল লিখন হতে পারে এই নিয়েও প্রশ্ন ওঠে। সবসময় খবরের হটস্পটে থেকেছে নন্দীগ্রাম। নন্দীগ্রাম থেকে যে শুরু হয়েছে এই রাজনৈতিক চর্চা, তা কিন্তু ফের একবার প্রমাণিত। তমলুক লোকসভা কেন্দ্রের কোথাও বিজেপির পক্ষ থেকে দেওয়াল লিখন এখনো পর্যন্ত হয়নি। তার আগে নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতে এলাকার রতনপুরে বিজেপির দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। আর সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিষয়টা পরিষ্কার করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, জনগণের প্রতি ভালোবাসার জন্য দেওয়াল লিখন শুরু হয়েছে। তমলুক থেকে প্রার্থী হন উনি, এই আগ্রহ আমরা প্রকাশ করেছি। কি বলছেন তিনি, শোনাবো। জনগণের ওনার প্রতি ভালোবাসার জন্য শুধু তমলুকেই দাঁড়াচ্ছেন উনি। ওনাকে আমরা আগ্রহ প্রকাশ করেছি তমলুক থেকে দাঁড়ানোর জন্য। জনগণের ওনার প্রতি ভালোবাসার জন্য শুধু তমলুকেই দাঁড়াচ্ছেন উনি। ওনাকে আমরা আগ্রহ প্রকাশ করেছি তমলুক থেকে দাঁড়ানোর জন্য। এ বিষয়ে নন্দীগ্রামের বাসিন্দারা কি বলছেন, শোনাবো। কী বলবো বলতে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমান এক্স জাস্টিস, তো উনি দাঁড়াবেন এটা মানে শুনছি। তো এখন সেই আশা নিয়ে আমরা দেওয়াল লেখা হচ্ছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো উনি যে দাঁড়ান সত্যি আমাদের গর্বের, আমাদের নন্দীগ্রামবাসী বা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সত্যি গর্বের। কারণ ওনার যে আমরা রায় দেখেছি, যারা মানে চাকরি যোগ্য প্রার্থীরা চাকরি পায়নি, তারা যেভাবে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে দিনের পর দিন, তো তাদের উনি সুবিচার দিয়েছেন। তো এরকম একটি ব্যক্তি যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন, তিনি আমাদের কেন্দ্রে প্রার্থী হবে, এটা সত্যি চরম সৌভাগ্যের। আর কি বলবো, উনি আশা করি মানে অ্যাটলিস্ট 1-2 লক্ষ ভোটে জিতবেন, এটাই আশা করি। এখনো তো প্রার্থী ওনার নাম ঘোষণা হয়নি, দেওয়াল লিখন হচ্ছে, কি বলবেন? দেওয়াল লিখন শুনছি আর প্রার্থী হবে, ঠিক আছে, দেওয়াল লিখন হচ্ছে, তো এটা আরও আশাবাদী হচ্ছে যে উনি তাহলে দাঁড়াচ্ছেন এখানে, এটা সত্যি গর্বের। আর কি বলবো, হয়তো প্রার্থী ঘোষণা হবে 1-2 দিন পরে, সব পরিষ্কার হয়ে যাবে জনমত। সিপিএমের একসময় দৌর্দণ্ড প্রতাপ নেতা লক্ষণ শেঠকে হারিয়ে 2009 সালে এই কেন্দ্রে জয়ী হন শুভেন্দু অধিকারী। 2016 সাল পর্যন্ত এই কেন্দ্রে তিনি সাংসদ ছিলেন। সেই সময় অবশ্য শুভেন্দু ছিলেন তৃণমূলে। 2016 সালে তিনি ইস্তফা দেন, বিধানসভা নির্বাচনে দাঁড়ান। এরপর তমলুকের উপনির্বাচনে জিতে আসেন দিব্যেন্দু অধিকারী। 2019 সালে তিনিই জেতেন, তবে 2009 সালে এই কেন্দ্র যায় তৃণমূলে। বৃহস্পতিবার কলকাতার রাজ্য বিজেপির সদর দফতরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর হাত থেকে গেরুয়া পতাকা তুলে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 भारत माता की जय भारत माता की जय जय श्री राम जय श्री राम। সুকান্ত মজুমদার তিনি কিন্তু এবার জানিয়ে দিলেন যে লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে বিষয়টাকে কেন্দ্র করে এতদিন ধরে জল্পনা ছিল। কি বলছেন তিনি, শোনাবো। জনগণের ওনার প্রতি ভালোবাসার জন্য শুধু তমলুকেই দাঁড়াচ্ছেন উনি। ওনাকে আমরা আগ্রহ প্রকাশ করেছি তমলুক থেকে দাঁড়ানোর জন্য। জনগণের ওনার প্রতি ভালোবাসার জন্য শুধু তমলুকেই দাঁড়াচ্ছেন উনি। ওনাকে আমরা আগ্রহ প্রকাশ করেছি তমলুক থেকে দাঁড়ানোর জন্য। অর্থাৎ সব মিলিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কিন্তু যে জল্পনা শুরু হয়েছিল, সেই জল্পনা কোথাও না কোথাও গিয়ে শেষ হচ্ছে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।